চ্যানেল এসে ডিজিটাল লাইফে সকলকেই স্বাগতম। আমি ফারহান শেখ। আমি এখন দাঁড়িয়ে আছি গাইবান্ধা সদর উপজেলার এই দারিয়াপুর এলাকার ঐতিহ্যবাহী মীরের বাগান। যে এখানে এটি একটি ঐতিহ্যবাহী মীরের বাগান। এখানে প্রতি বছরেই বৈশাখ মাসের পুরো মাসটি কিন্তু এখানে মেলা হয়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই মীরের বাগান, এই যে যে মাজারটি রয়েছে এবং এখানে একটি মসজিদ রয়েছে, যে প্রায় 1000 বছর আগের এই মসজিদটি কিন্তু তৈরি করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রায় বিশেষ করে বছরের এই বৈশাখ মাসের প্রথম থেকে শুরু করে শেষ পুরো মাসব্যাপী কিন্তু এখানে একটি মেলা হয়। এবং এখানে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধর্ম মুসল্লিরা, প্রাণ মুসল্লিরা কিন্তু এখানে আসেন কবর জিয়ারত করতে। এবং তাদের ধারণা যে এখানে আসলে তারা বিভিন্ন মানত করে এবং তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কিন্তু তারা এখানে আসে। কি হয়ে দাঁড়িয়ে আছে 1000 বছরের পুরনো শাহ সুলতান গাজীর মসজিদ। বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠার আগে ইরাক থেকে ইসলাম প্রচারের জন্য শাহ সুলতান গাজী সহ 3 আউলিয়া আসেন এই অঞ্চলে। মূলত তারাই 1011 সালে নির্মাণ করেন মসজিদটি। আর এই মসজিদটির পাশে রয়েছে শাহ সুলতান গাজী সহ মীর মোশাররফ হোসেন ও ইবনে শরফ উদ্দিন সহ 3 আউলিয়ার মাজার। প্রাচীন ইতিহাস ঐতিহ্য এই মসজিদটি গাইবান্ধা জেলা শহর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে দারিয়াপুরে মীরের বাগানে অবস্থিত। মসজিদটির বাইরে থেকে বোঝার উপায় নেই এর নির্মাণ কাজ। ধারণা করা হয় 1000 বছর আগে এই মসজিদ নির্মাণ হয়। মসজিদের আকার দেখে বোঝা যায় এই এলাকায় মুসলমানদের সংখ্যা ছিল হাতে গোনা। একসঙ্গে 30 জন মানুষ আদায় করতে পারেন মসজিদে নামাজ। তবে কালক্রমে মসজিদটি ঘন জঙ্গলে হারিয়ে যায়। পরবর্তীতে 1900 সালের দিকে ঘন জঙ্গল পরিষ্কার করে মসজিদ ও 3 আউলিয়ার মাজার খুঁজে বের করেন সৈয়দ ওয়াজেদ আলী নামের এক দরবেশ। বর্তমানে তার উত্তরসূরিরা এই মসজিদটির দেখভাল করছেন। অনেকেই বিভিন্ন জায়গায় থেকে, দূর দূরান্ত থেকে এই মাজারে তারা জিয়ারত করতে আসেন এবং তাদের মনোবাসনা যাতে পূরণ হয় তারা এই জন্য কিন্তু মানত করেন। তা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে এসেছে। প্রতিবন্ধী ভাই উনি এখানে এসেছে। একটু ঘোরেন। আচ্ছা, আপনি এখানে কেন এসেছেন? আমি ভাড়া নিয়ে আসছি। আমি মূলত গাড়িওয়ালা। আমি প্রায় সময় ভাড়া নিয়ে আসি। এখানে মানত পুরা হয়। আল্লাহ তাআলার ওলিদের ওসিলায় আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আমার পরিচয় হচ্ছে, আমি কারি মোহাম্মদ আলী আশরাফি, এই মসজিদের বর্তমান ইমাম এবং প্রধান মোতাল্লি হিসাবে আমি কাজ করতেছি। এর পূর্বে আমার পিতা ছিল, তার পূর্বে আমার দাদা ছিল। তো এই মসজিদটি ভিত্তি প্রস্তর স্থাপিত হয় 1011 ইসাইতে, একটা পাথরে লেখা ছিল 1000 বছর আগেই। যাই হোক, এই অতি প্রাচীন এই মসজিদ এবং এখানে মাজার আছে। এখানে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে এখানে লোক আগমন করে তাদের সৎ মনের বাসনা কামনা পূর্ণের উদ্দেশ্যে আসে। এরকম করিয়া শত শত বছর থেকে চলে আসতেছে। বৈশাখের প্রথম থেকে শেষ পর্যন্ত এই লোকজন আসা যাওয়া শুরু করে। অন্যান্য মাসেও আসে, টুকটাক করে আসে, মানুষ দেখাশোনার জন্য আসে। নিয়ত করি আল্লাহ তাআলা যে এই ওসিলে একজনের মন খুশি করে, বান্দার মন যেন আল্লাহ খুশি করে, তার জন্য আসা। বাচ্চার মানুষ আসছিল, সে মানুষ ধরেন এই জায়গার নাম মীরের বাগান। এখানে একটা বাচ্চার মানত ছিল, তো অসুখ ছিল, আল্লাহর হস্তে তিনি সুস্থ হয়ে গেছেন। মীরের বাগান। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বিশাল একটি মেলা বসেছে। এখানে বিভিন্ন রকমের খেলনা থেকে শুরু করে বিভিন্ন রকমের খাবার, এমনকি পোশাক এর বিভিন্ন রকমের কিন্তু মেলাতে কিন্তু দোকান রয়েছে। এবং এখানে কিন্তু যারা মানত করতে আসছে তারা কিন্তু মানত শেষে এই মেলা থেকে কিন্তু বিভিন্ন রকম কেনাকাটা তারা করে নিয়ে যাচ্ছে। এবং তাদের যারা এই মাজারে, এই মীরের বাগান মাজারে যারা আসছে এবং তারা, আমরা অনেকের সাথে কথা বলেছি এবং তারা বলছে যে এখানে আমরা আসি আমাদের মানত করতে, এবং যাদের সন্তান হয় না, যারা বিভিন্ন সমস্যায় ভোগে এবং যারা মানসিকভাবেও সমস্যার মধ্যে রয়েছে, তারা এই মাজারে আসে এবং মাজারে এসে কিন্তু তারা মানত করে। করার পর এবং শুধু তারা একা আসে না এবং পরিবার সহ আশেপাশে